আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব রাবিউল ইসলাম। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সদস্য সচিব স্নেহাসপতি জাহাঙ্গীর আলম জুয়েল। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব একরামুল হক কিরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রাজু আহমেদ এবং জনাব মোস্তাকিম হোসেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিবারী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক জনাব আমিনুল হককে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব জাকির হোসেন সুমনকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট সাংবাদিক জনাব সাইফুল ইসলাম সরোজকে। সামনে দিকে ভালো কেন ভাই নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটি জিজ্ঞাসা হলো, আমাদের আসলে আরো অনেক ব্যস্ততার কারণে আরো দুইটা মিটিং ছেড়ে এখানে আসার কারণে দেরি হয়ে গেল। প্রচন্ড গরমের কারণে আপনারা হয়তো অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু একটি কথা বলতে চাই যে মাগরিবের নামাজ আসন্ন, এখন নেতৃবৃন্দের বক্তব্য শুরু হবে। আপনারা কি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বক্তব্যটা যদি সন্ধ্যার পরে দেয় সেক্ষেত্রে আপনারা কি সবাই থাকবেন? যদি ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শোনেন তাহলে আমরা অনুরোধ করব মাগরিবের নামাজের পরে উনি ওনার বক্তব্য দেবেন। সেই বক্তব্য আপনারা সকলেই এখন যারা আছেন, যারা মাগরিবের পরে আবার আসবে তাদেরকে সাথে নিয়ে এই মাঠটা ভরপুর হয়ে তার বক্তব্য শুনবেন। এ ব্যাপারে আমরা সবাই একমত কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। হ্যালো, মঞ্চের সামনে পূর্ব এবং পশ্চিম পাশ আপনারা একটু পিছিয়ে যান। আমাদের এখানে মিডিয়া রয়েছে এবং মঞ্চের থেকে একটু পাশা দূরে যান, মঞ্চের থেকে একটু পাশা দূরে যান। আপনারা একটু পিছিয়ে পিছিয়ে ভাই, আপনারা একটু পিছিয়ে যান, পশ্চিমে একটু পিছিয়ে যান ভাই, একটু সাইডে সাইডে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, মিডিয়া আছে এবং আমাদের ইয়ে আছে। জাতীয়